ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ থেকে ভারতে এসে ভারতীয়কে বাবা সাজিয়ে নাগরিকত্ব লাভ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ৮৬ নম্বর বুথে। জানা যাচ্ছে রেহানা খাতুন ও তার মেয়ে রজনী খাতুন ৮ বছর আগে বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে কর্মসূত্রে ভারতে বসবাস শুরু করেন। এরপর পাকাপাকিভাবে ভারতে বসবাস করার জন্য স্থানীয় আলতাফ সর্দার বলে এক ব্যক্তিকে বাবা বানিয়ে ভারতীয় নাগরিকত্ব লাভ করেন। এসআইআর এর আবহে ওই এলাকায় তাদের নামে এসআইআর এর ফর্ম আসতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। সেই আলতাফ সর্দারের ছেলে আলী হোসেন বলেন, অনেকদিন আগে হাকিমপুর পঞ্চায়েতের ৮৬ নম্বর বুথে বসবাস করলেও বর্তমানে তাদের সাথে কোনো যোগাযোগ নেই। কোথায় থাকেন তাও জানেন না। ওই বুথের বিএলও হুমায়ুন কবির জানান, তার কাছে অনেক ফর্ম থাকার দরুন ঘটনাটি তার কাছে সম্পূর্ণরূপে জানা নেই। পাশাপাশি তিনি জানান, ঘটনাটি সত্য প্রমাণিত হলে ঊর্ধ্বতর কর্তৃপক্ষ বিচার করবে। এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। তাদের দাবি, স্থানীয় তৃণমূল নেতাদের মদতে এই কাজগুলো হচ্ছে। যদিও বিজেপির এই অভিযোগ পুরোটাই নাশাত করেছে তৃণমূল নেতৃত্ব। কি বল, ব্যাপারটা কি বলুন তো? আমি ঠিক বলতে পারবো না বিষয়টা, অনেক আগের ঘটনা তো, বাবা মা মারা অনেক আগের থেকে সম্পর্ক ছিল না, এখান থেকেও সম্পর্ক নেই। রয়েছে আধার কার্ড রয়েছে, জমির দলিল রয়েছে। আমি ওসব জানি না। রেহানা খাতুন কোথায় বাড়ি এনার? আমি চিনি নি তো, আমি জানিও নি, আমি চিনিও নি। রেহানা খাতুন কি বাংলাদেশি? আমি বলতে পারবো না। ওনার তো আমি এখানে এই 1 বছর এসেছি, আমার বাপের বাড়ি ওইদিকে। এনার তো বাংলাদেশের নথি রয়েছে, তা আমি কি করব? ভারতেরও নথি রয়েছে। আমি কিছু বলতে পারবো না। জানেন আপনি? না। চেনেন না? না দেখেছেন কখনো? না, আমি দেখিনি। না, ওই বিষয়টা তো আমি জানিনি যে ওখানে বাংলাদেশে পাসপোর্ট আছে কি কী আছে, ও বিষয়ে তো আমার জানা নেই। এখন সবাই ফর্ম নিচ্ছে, আমি সবাইকে ফর্ম দিচ্ছি, এই বিষয়ে আমি বলতে পারছি। অনেকেই তো দিচ্ছে, ওইটা আমি স্মরণ করতে পারছি না। 1319 ভোটার আমার, ওটা আমাকে দেখতে হবে একটু। বিষয়টা আমি যতক্ষণ না দেখবো নিজে, আমি তো বলতে পারছি না যে তার বাড়ি বাংলাদেশে পাসপোর্ট আছে কি কী আছে। আমি যতক্ষণ না দেখবো ততক্ষণ আমি তো বলতে পারছি না বিষয়টা। আপনার উচ্চ আধিকারিকদের জানাবেন? যদি আমি কেউ যদি আমাকে দেখায়, সেটা চেষ্টা করবো বলার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাথে তৃণমূল বারবার অভিযোগ করছিল যে বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তো সেই জন্য আমরা এখন যে অভিযোগটা পাচ্ছি, দেখুন, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার রেহানা খাতুন, তার বাংলাদেশে ঢাকা থেকে পাসপোর্ট বানানো এই রেহানা খাতুন, যার পুরোপুরি পাসপোর্ট এখানে আছে, তিনি বাংলাদেশ থেকে পাসপোর্ট বানিয়ে এদেশে এসছেন। 2022 সাল পর্যন্ত তার পাসপোর্টের মেয়াদ ছিল। তিনি এদেশে এসে রেহানা খাতুন নামে বিথারি দরকান্দার 86 নম্বর বুথে, তার ক্রমিক সংখ্যা হলো 880, তিনি এখানকার ভোটার। তিনি আবার জমি
কিনেছেন সেই জমি আবার মেয়ে রজনী খাতুনের নামে তিনি দানপত্র করছেন। সেই রজনী খাতুন সেও বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, সেও বাংলাদেশ থেকে এসছে। তো ভারতীয় জনতা পার্টি বারবার যে অভিযোগ করছে যে এখানে প্রচুর অনুপ্রবেশকারী তাদের নিজেদের নামে তৃণমূলের সহযোগিতায় যে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে এদেশে থাকছে, এই অভিযোগ কিন্তু এখানে প্রমাণিত হলো। এবং আমরা বারবার যেটা বলছি যে এসআইআর এর প্রয়োজন আছে। এই ধরনের অনুপ্রবেশকারীরা ভারতীয়দের খাবার বসে এখানে খাচ্ছে, তো তাদেরকে যে বিতাড়িত করতে হবে এই দেশ থেকে ডিটেক্ট করে, সেই এসআইআর কিন্তু যে সফল সেটাও কিন্তু এই অভিযোগ প্রমাণ করে দেয়। দেখুন, কে কোথায় কিভাবে আসছে এ বিষয়টা আমার জানা নেই, আমি খোঁজখবর নেব। আর সর্বোপরি একটা কথা বলি, অনুপ্রবেশের দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে, কেন্দ্রীয় সরকারকে এই দায়টা নিতে হবে। এবং কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে বিএসএফ যেহেতু বর্ডার এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকে, সুতরাং ব্যর্থতাটা বিএসএফেরও বটে। আর সে এখানকার যে ভোটার, যে কথাটা বলছেন, ভোটার তালিকায় নাম তোলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের কাছে জিজ্ঞাসা করলে ভালো উত্তর দিতে পারবে। আর সর্বোপরি কথা, এইসব বিজেপির বাতেলা বুজুর্গি, এইসব কথা বিজেপির এইসব কথা খাটবে না। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ম্যান্ডেট নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতা আসবে। তখন বিজেপির বড় বড় কথা থাকবে না, বিজেপির এইসব নেতারা পলায়ন করবে। আপনার নাম পরিচয়? জিয়াউর রহমান,